বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে যাওয়ার পর থেকে অনেক টকশোতে অনেক রাজনৈতিক বিশ্লেষণদের আলাপ আলোচনা আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। যে প্রত্যেক যে রাজনীতি যারা বিশ্লেষণ করেন উনারা মনে করেছেন, উনারা প্রত্যেক টকশোতে যে কথাটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, আমি এই বিষয়টাকে আত্মস্থ করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে মানে বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট, মানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে বিপরীত রাজনৈতিক গোষ্ঠী, এই সবকিছু বিবেচনা করে একজন নেতার ডিসিশন নেওয়া উচিত। একজন নেতার ভূমিকা রাখা উচিত। তো বাংলাদেশের সকল রাজনৈতিক বিশ্লেষণদেরকে আমি এটা বলতে দেখেছি, বলতে শুনেছি যে তারেক রহমান সাহেব যে পরিমাণ বিনয়ী, যে পরিমাণ ভদ্র, যে পরিমাণ নম্র, এই বিনয়কে উনি দুর্বলতা মনে করে, এই ভদ্রতাকে দুর্বলতা মনে করে বাংলাদেশে যে ৭১ এর গণহত্যাকারী, যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, ওরা কিন্তু দিনে, দিনে বেপরোয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান সাহেব জালিমের সামনে বিনয় উপস্থাপন করছেন। তারেক রহমান সাহেব জালিমের সামনে, গণহত্যাকারীর সামনে উনি ভদ্রতা প্রদর্শন করছেন। আর জালিম এবং গণহত্যাকারীরা উনার সেই ভদ্রতাকে, উনার সেই নম্রতাকে দুর্বলতা মনে করে কিন্তু ওরা একেবারে বেপরোয়া হয়ে যাচ্ছে। অনেকেই আমি বিভিন্ন ফেসবুকে, টকশোতে বলতে শুনেছি, যদি তারেক রহমান সাহেব এতটাই বিনয়ী থাকেন, মানে হচ্ছে গিয়ে জালিমের সামনেও বিনয়ী, মুসলিমের সামনে বিনয়ী থাকবেন এটা তো নিঃসন্দেহে এটা প্রয়োজন। কিন্তু জালিমের সামনে উনি শক্ত হওয়া প্রয়োজন। উনাকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া প্রয়োজন। এর বিপরীতে উনি সবের সাথেই কিন্তু বিনয় ব্যবহার করছেন। যদি এইভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে বাংলাদেশে একেবারে দুর্বল একটি সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। অনেকের মুখ থেকে কিন্তু আমি এটা শুনেছি। এবং আমি এই বিষয়টির উপর 100% মত দিয়েছি যে হ্যাঁ, এটা তো সত্যি। মানে দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। আপনাকে অবশ্যই দেশের স্বার্থে বিনয়ী হতে হবে, দেশের স্বার্থে দেশপ্রেমিক হতে হবে। মানে দেশের প্রয়োজনে কোনো আপোস নেই। এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে দেশদ্রোহীদের বেলায়, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বেলায়, হত্যাকারীদের বেলায়, গণহত্যাকারীদের বেলায় কিংবা যারা মিথ্যাচার করে মানুষের ঈমান নিয়ে খেলানেলা করে, যারা শিরক করছে, যারা মুনাফিকি করছে, তাদের বেলায় কিন্তু বিনয় নয়, বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন, বলিষ্ঠ নেতৃত্ব। তো আমরা আজকে সিলেটে যে জনসভা, যে নির্বাচনী সভা হয়েছে সিলেট থেকে শুরু করে হবিগঞ্জে এবং বিভিন্ন জেলাতে যে সমাবেশ হয়েছে, এই প্রত্যেকটি জেলাতে আমরা জনাব তারেক রহমানের কাছ থেকে এই অন্যায়কারীদের বিপরীতে, মিথ্যাবাদীদের বিপরীতে, গণহত্যাকারীদের বিপরীতে বলিষ্ঠ নেতৃত্ব আমরা দেখেছি। কাজেই আমরা আশাবাদী আগামীতে যে সরকার প্রতিষ্ঠা হতে চলেছে, সেই সরকার অত্যন্ত শক্তিশালী সরকার, মানে অপ্রতিরোধ্য একটি সরকার হবে। যে সরকার বাতিলের বিরুদ্ধে হবে শক্তিশালী, যে সরকার দেশদ্রোহীদের বিরুদ্ধে হবে শক্তিশালী, দেশ যে সরকার উন্নয়ন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বেলায় হবে অত্যন্ত শক্তিশালী। কাজেই কোনো দমন-পীড়ন কিংবা কোনো মিথ্যাচার, কোনো অপপ্রচার কোনো কিছুই আগামী সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকের নির্বাচনী সভা থেকে আমরা এই বিষয়টি স্পষ্ট হয়েছি।